চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে দ্য সিক ডিটেকটিভের মুভি রিভিউ করব, যেটাতে হিউ জ্যাকম্যান রয়েছে এবং আরও অনেক কাস্ট রয়েছে, এবং তাছাড়া মেন কাস্ট রয়েছে কিন্তু দ্য সিপরা, ঠিক আছে, ভেড়া, ঠিক আছে, বাংলায় একে বলে ভেড়া। তো তাদেরই মেন মুভি। আর যদি তুমি জিজ্ঞাসা করো কীরকম হয়েছে মুভিটা, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, মানে দেখো, হিউ জ্যাকম্যানের যারা ফ্যান, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি লোগান হোক বা লোগানটা মেন ভালোবাসে। এছাড়াও প্রেস্টিজ তাদের কাছে খুব ভালো। তো এইগুলো ছাড়াও যে তার একটা আলাদা ক্যারেক্টার এখানে রয়েছে, সেটা দেখাবে, সেটা খুব ভালো লাগবে। অ্যান্ড যদি লোগানের ফ্যান হও, যদি ডিটেকটিভ ভালো লাগে, যদি কমেডি ভালো লাগে, অ্যান্ড যদি নতুনত্ব কিছু ভালো লাগে না, আমি সিরিয়াসলি বলছি এই মুভিটা প্লিজ দেখতে যেও হলে, ভালো লাগবে। এবং সাবটাইটেল দিয়ে দেখো, সিরিয়াসলি বলছি, হাসবেও যেরকম, শিখবেও সেরকম, অ্যান্ড এন্টারটেন হবেও সেরকম। মানে অ্যাট এ টাইম তুমি এই তিনটে জিনিসই হবে একটা সিনেমা দেখে। অ্যান্ড আমি তোমাকে আমি বলে দিচ্ছি, এটা আমার সিরিয়াসলি দারুণ লেগেছে মুভিটা। এই সপ্তাহে হয়তো কোনো বড় মুভি বেরোনি, তার জন্য হয়তো এটা দেখতে পেয়েছি, তার জন্য এটা হল পেয়েছে। এটা যদি এক সপ্তাহ পর হতো, বাংলা সিনেমা যে 15 মেতে যে রিলিজ ডেটটা আছে, তাহলে হয়তো পাওয়া যাবে না। এটুকুই বলবো। আজকে বুধবার, কালকের দিনটা আছে, অনেকগুলো শোই চলছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে। কালকে দমদমে হচ্ছে, নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতে চলছে 4:25 শো, দেখে নিও ইংলিশ সাবটাইটেল দিয়ে, হিন্দিতে বেরোয়নি। হিন্দির জন্য যদি ওয়েট করো তাহলে ওটিটিতে ওয়েট করতে হবে। বাট আমি পার্সোনালি বলবো, যেহেতু হিউ জ্যাকম্যানের হচ্ছে ভয়েস যেগুলো আছে, যেগুলো আমরা জানি, সেগুলো আমার মনে হয় যে হিন্দি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখা ভালো। অ্যান্ড যে শিপের যে কথাগুলো বলবে, সেগুলো এমনি ইংলিশে হাসাবে, হিন্দিতে কিরকম ডাব করবে আমি জানি না। যদি ভালো ডাব করে দেন ফাইন। তো আমার খুব ভালো লেগেছে। তো এবারে যাই হোক, আমি যেটা এবারে স্টোরিটা মেন বলে দিই। স্টোরিটা কিচ্ছু না, একদম সিম্পল স্টোরি। সিম্পল স্টোরি হচ্ছে যে হিউ জ্যাকম্যান হচ্ছে, ওর হচ্ছে একটা ছোট্ট বাড়িতে থাকে, ঠিক আছে, ওই বেনটেনের যেরকম একটা গাড়ির মধ্যে ছোট্ট রকম থাকে। তারপর সে হচ্ছে তার অনেকগুলো শিপকে সে পুষেছে, এবং তাদেরকে প্রত্যেকের এক একটা করে নাম দিয়েছে। তাদের প্রত্যেকে খুব খেয়াল রাখে, খাওয়ানো থেকে শুরু করে, যখন তাদের শরীর খারাপ হয় তাদেরকে ওষুধ খাওয়ানো, এবং তাকে গল্পও শোনানো, মানে যেগুলো ইউনিক লাগছে সেগুলো গল্পও শোনানো, এগুলো কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আমার স্টুয়ার্ট লিটলের কথা মনে পড়ছে। স্টুয়ার্ট লিটলও কিন্তু এই টাইপেরই মানে রয়েছিল সিনেমাটা, ঠিক আছে। তো এখানেও সেম জিনিসই। তো তো গল্প শোনা, এবং তারপর হঠাৎ করে এক রাত্রে তার হচ্ছে তার মালিক, মানে হিউ যখন মাকে খুন হয়, এবং খুন হওয়ার পর এরা হচ্ছে শিপরা হচ্ছে ডিসাইড করে যে পুলিশরা কোনো ক্লু পাচ্ছে না, তো আমাদের উচিত আমাদের বসকে কে মেরেছে সেটা খোঁজার জন্য, কারণ তারা তাদের বসকে ভালোবাসে। অ্যান্ড তারপরে তাদেরকে এবং চেষ্টা করতে হবে যে কীভাবে হচ্ছে আমার বস হচ্ছে সুস্থ, মানে ন্যায় পায়, এবং কীভাবে কে মেরেছে সেটা পুলিশের কাছে তুলতে হবে, এবং কে মেরেছে, কেন মেরেছে, কীভাবে মেরেছে, সে সমস্ত জিনিসগুলো হচ্ছে জানতে গেলে নিয়ারেস্ট সিনেমা হলে চলে যাও এবং দেখে এসো। তারপরে আমাকে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবারে হচ্ছে পজিটিভ দিক, নেগেটিভ দিক। সিরিয়াসলি বলতে কি, মুভিটার প্রচুর প্রচুর পজিটিভ দিক আছে। নেগেটিভ দিক আমার সত্যি লাগেনি সেরকম খুব একটা। আমার ফার্স্ট পজিটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে এত সুন্দর করে ডিজাইন করে, এত সুন্দর করে এক্সিকিউট করে, এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। দেখো, একটা ইউনিক টাইপের সিনেমাকে, ইউনিক টাইপের স্টোরিকে যদি তুমি এভাবে রিপ্রেজেন্ট করো, তোমার মনে হবে যে তোমার তার জন্য সত্যি মানে অ্যাকচুয়ালি বলে না যে জিগরা চাই, ঠিক আছে, সেই জিনিসটা চাই। এবং সেটা সিরিয়াসলি বলতে কি মানে ইউনিকভাবে রিপ্রেজেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। ইভেন আমি পার্সোনালি বলছি যে মানে এত সুন্দর, এবং মানে সব কিছুকে মিক্স করেছে, খুব সুন্দর ভালো লেগেছে, ঠিক আছে, পারফেক্ট লেভেল সব জিনিসগুলোকে পর্ব সাজিয়েছে, এবং খুব ভালোভাবে এক্সিকিউট করেছে। সেকেন্ড হচ্ছে, এখানে যে শিপরা, আমি মানছি শিপদেরকে সিজিআই ভিএফএক্স দিয়ে করেছে, বাট ওদের যে ডায়লগ, মানে যেগুলো ও যেভাবে ওরা কাজ করেছে, মানে যেগুলো পারফরমেন্স দিয়েছে, যেগুলো যেভাবে ডিটেকটিভ গিয়ে ছোটো ছোটো পয়েন্টগুলো করে ধরেছে, যে ছোটো ছোটো ক্লুগুলোকে ধরেছে, আমি সিরিয়াসলি বলছি, মানে হিন্দি হোক বা মানে ইন্ডিয়ান ডিটেকটিভ ডিটেকটিভ যারা ভালো ভালো অ্যাক্টার, তাদের থেকেও কিন্তু তাদের সমানে পারফরমেন্স দিয়েছে, তাদের থেকে কোনো অংশে খারাপ পারফরমেন্স দেয়নি। ইভেন কিছু কিছু যারা মানে মোটামুটি ডিটেকটিভ লেভেল আছে, তাদের থেকে তো ভালোই পারফরমেন্স দিয়েছে, মানে এতটাই ভালো লেগেছে ওদের পারফরমেন্স নিয়ে, কোনো কথা হবে না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে, দেখো, এই হলিউড মুভি যেটা সবচেয়ে বড়, এদের প্রোডাকশন কস্ট প্রচুর হিউজ থাকে। এদের কোয়ালিটি হচ্ছে মানে ভিডিও কোয়ালিটি হোক বা সিনেমাটোগ্রাফি হোক, কালার গ্রেডিং হোক, ভিএফএক্স, সিজিআই যেগুলো থাকে, সেগুলো খুব সুন্দর হয়। তো ডেফিনেটলি এক্ষেত্রেও শিপকে দিয়ে তুমি ডিটেকটিভ বানিয়ে নিয়েছো, মানে বুঝতে পারছো যে কোন লেভেলে একটা ভিএফএক্স সিজিআইকে নিয়ে গেছে, এবং কোন লেভেলে পারফরমেন্স করতে পারে। এবং সিজিআই ভিএফএক্স, তার সাথে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, প্রত্যেকটা জিনিস হচ্ছে এত সুন্দর করে করেছে, এত সুন্দর করে বানিয়েছে না, মানে তোমার মনে হবে যে হ্যাঁ, এই জন্যই সিনেমাগুলো দেখতে ইচ্ছে করে, কারণ নতুনত্ব রয়েছে এদের মধ্যে।
এবং সিরিয়াসলি খুব সুন্দর কাজ করেছে। তারপর 4 নাম্বার, দেখো তুমি একটা মানে ভিএফএক্স বা সিজিআই দিয়ে তুমি শিবদেরকে অ্যাক্টিং করিয়ে দিলে, একটা সাসপেন্সকে তো মার্ডার মিস্ট্রিকে মিস্ট্রি থ্রিলার হিসেবে বানিয়ে দেবে, বাট সেটাকে এত সুন্দর করে হাসাতে পারে, এত সুন্দর করে কমেডিটাকে ওর মধ্যে ইনজেক্ট করতে পারে, মানে এটার জন্য সিরিয়াসলি বলতে কি মানে দম চাই, ঠিক আছে। অ্যান্ড সেই দমটারে দেখিয়েছে, ঠিক আছে, ইনজেক্ট করেছে আলাদা কমেডিটাকে, ঠিক আছে, আলাদা লেভেলে। মানে মার্ডার মিস্ট্রি সবাই দেখেছো, বাট এত সুন্দর করে কমেডি করে বানানো, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে আমার, ঠিক আছে। এত সুন্দর করে কমেডিটাকে মানে ডিজাইন করেছে এবং এত সুন্দর করে পারফেক্টলিভাবে এক্সিকিউট করেছে এবং ল্যান্ড করিয়েছে। মার্ডার মিস্ট্রি নিয়ে আমি কথা বলবো না, কারণ মার্ডার মিস্ট্রিটা হচ্ছে সব ইয়েতে যেরকম থাকে সেটার মধ্যে বিশাল কিছু ধর নেই, কিন্তু কমেডিটাকে তার সাথে অ্যাড অন করে এত সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে এটা একটা ডায়লগ রাইটিং, দেখো ব্যাপারটা হচ্ছে এখানে সিজিআই ভিএফএক্স দিয়ে কাজ হচ্ছে বেশিরভাগটা, কিন্তু ডায়লগগুলো যেগুলো বলছে, যে ডায়লগের রাইটিংগুলো হয়েছে বা যে কমেডি, সেগুলো সিরিয়াসলি খুব সুন্দর লাগবে। তুমি যদি সাবটাইটেলগুলোকে পড়ো অ্যান্ড মানে এত সুন্দর লাগবে যে প্রত্যেকটা মানে ডায়লগ মানে কমেডি হতে হতেই কিন্তু এরা এক একটা ট্রানজিশন ফেজে চলে যাচ্ছে এবং এক একটা নীতি বাক্য কথা বলে যাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু তোমার মন এবং সেই মানে এক একটা লাইন না তুমি যদি স্ট্যাটাসও দাও মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে, ভাববে যে ভাই সিরিয়াসলি আলাদা লেভেল ম্যাচিউর হয়ে গেছে, মানে এত সুন্দর সুন্দর এক একটা কথা বলছে। তো সেগুলোও হচ্ছে খুব সুন্দর লাগছে। মানে দেখো আমি একটা কথা বলছি, মার্ডার মিস্ট্রি রইলো, সেখানে কমেডিকে ইনপুট করছে, কমেডি থেকে হচ্ছে যখন একটা মেসেজ দিচ্ছে সেটাকে ইনপুট করছে, সেটা আরও সুন্দর লাগছে। মানে তুমি বুঝতে একটা মুভির মধ্যে এতগুলো জিনিস যদি তোমার ফ্রেজে চলে, তোমার অটোমেটিকলি তোমার ভালো লাগবে। তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আমার নেক্সট ভালো লেগেছে, সেটা বিভৎস পজিটিভ লেগেছে আমার। তো এই জিনিসগুলো মানে নতুনত্বর উপরে নতুনত্ব বানিয়েছে, সে খুব সুন্দর লেগেছে। এরপর আসছি বিজিএম, দেখো যেখানে মানে সিজিআই ভিএফএক্স ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, যেখানে তোমার হচ্ছে মানে কী বলবো পারফরমেন্স ভালো, যেখানে হচ্ছে তোমার ডায়লগ ভালো, যেখানে কমেডি সব কিছু, সেখানে বিশ্বাস করে বিজিএমটার মানে বিশাল কিছু অ্যাডক করছে না। বাট যেহেতু অলরেডি তুমি অলমোস্ট থ্রেশোল্ড ভ্যালুতে আছো, তো বিজিএমটা আরেকটু থ্রেশোল্ডের দিকে একটু উপরে তুলেছে, এটুকুই, ঠিক আছে। তো বিজিএম খারাপ বলবো না, বাট এটাও বলবো না বিজিএম এক্সট্রাঅর্ডিনারি বিজিএম বলবো না, এক্সট্রাঅর্ডিনারি বিজিএমও বলবো না, ভালো, ঠিক আছে। তো আমার বিজিএমের দিক থেকে দেখতে গেলে যদি তুমি বলো, কারণ অলরেডি ওরা সবগুলো বেটার করে দিয়েছে, তো আমার মনে হয় বেস্ট করে দিয়েছে। আমার মনে হয় না বিজিএমটা এরপরে বেস্ট করা দরকার, কারণ বিজিএমটা তো আর কত, মানে তুমি আউট অফ 100-এর মধ্যে তুমি 100ই পাবে, তুমি 150 পাবে না তো কোনো দিনই। তো সেই পয়েন্টটা তোমাকে বুঝতে হবে, তো আউট অফ 100-এ 100 পেয়েছো, ও 95 পেয়েছিল, মিউজিকটাকে জাস্ট 5 তুলে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো মিউজিকটাও ভালো লেগেছে। তো সিরিয়াসলি বলতে কি প্রত্যেকটা, এবং তারপরে সাইড ক্যারেক্টারের যে রোলগুলো সিরিয়াসলি বলছি খুব সুন্দর লেগেছে। প্রত্যেকের পারফরমেন্স যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর কাজ করেছে সাইড ক্যারেক্টারগুলো, কারোরই পারফরমেন্স খারাপ বলবো না, যেটুকু দেখানোর দরকার, যেটুকু করা দরকার, যেটুকু বোঝানো দরকার, প্রত্যেকটা জিনিসই ভালো করেছে এবং আমার ভালো লেগেছে। তো এই গেলো সব পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক যদি তুমি আমাকে বলো, নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, বাট সেটা আমি প্রপারলি নেগেটিভ বলতে পারি না, তো তুমি বলো নেগেটিভ দিক কোনটা। সেটা হচ্ছে যে তুমি মানে স্টোরিটা না একটু এক্সেসিভ ইজি করে দিয়েছে, এক্সেসিভ ইজি করেছে। অ্যান্ড মানে দেখো আমি আবার প্রেডিক্ট করতে পারবে না, বাট প্রচণ্ড ইজি করে দিয়েছে, ঠিক আছে। তো এটা আমার মনে হয়েছে একমাত্র নেগেটিভ দিক, বাকি আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো নেগেটিভ দিক রয়েছে আমার মনে হয়, ঠিক আছে। তো এটুকু তুমি বলতে পারো নেগেটিভ, এর বেশি আমার মনে হয় নেগেটিভ কেউ বলতেও পারবে না, এবং এটাও নেগেটিভ অনেকে বলতে পারবে না, কারণ একদম সিম্পল হয়েছে তুমি সবার জন্য বোঝার জন্য করেছো, এই জন্য। এরপর একটা জিনিস বলছি, যেটা সাইড ক্যারেক্টার, অ্যাকচুয়ালি এখানে হিউজ জ্যাকম্যানও ওয়ান টাইপ অফ সাইড ক্যারেক্টারই কাজ করছিল, ঠিক আছে। তো আমি হিউজ জ্যাকম্যানের জন্য আলাদা কিছু করিনি, ঠিক আছে। অ্যান্ড মানে আমরা ইংলিশ মুভি দেখাই শুরু করেছি হ্যারি পটারকে দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা হ্যারি পটারকে দিয়ে শুরুই করেছি অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ মুভিকে দেখা। তারপরে আমরা ক্রিশ্চিয়ান বেল আস্তে আস্তে আসে আমাদের, তারপরে হিউজ জ্যাকম্যান আছে, তো এদেরকে দিয়েই মানে অ্যাকচুয়ালি আমরা তো বেসিক্যালি পারফরমেন্সের কোনো কথা হবে না। এবং মুভিটা আমি সিরিয়াসলি বলছি, ফ্যামিলি নিয়ে যাও, নিজে যাও, বন্ধুর সাথে যাও, খুব ভালো এনজয় করবে। অ্যান্ড সিরিয়াসলি বলছি মুভিটা তোমাকে ভালো লাগতে বাধ্য হবে। ওটিটির জন্য ওয়েট করো না। এবার তুমি যদি বলো যে বিশাল কিছু না, বিশাল এক্সট্রাঅর্ডিনারি, বাট ওটিটিতে কবে আসবে সেটা তোমার জন্য, মানে যদি তুমি হিন্দির জন্য ওয়েট করো তাহলে আলাদা ব্যাপার, বাট আমি বলবো ভালো এক্সপিরিয়েন্স করতে পারো। এবার তোমার যদি বাজেট কম থাকে, নেক্সট যেহেতু ভালো মুভি, বাংলা মুভি যেহেতু আমরা ওটিটিতে পাই না, তার জন্য তুমি হয়তো যেতে পারো, সেটা নিয়ে আমার অসুবিধা নেই। যদি তোমার মনে হয় হিউজ জ্যাকম্যানের ফ্যান হো, অবশ্যই দেখে এসো। আর যদি অলরেডি দেখে দাও কীরকম লেগেছে কমেন্টে জানিও, এবং নেগেটিভ পজিটিভ যদি আমার সাথে এগ্রি করো বা ডিসএগ্রি যেটাই হোক আমাকে কিন্তু জানিও। কিন্তু আর যদি কোনো মুভি বা ট্রেলার বা ফার্স্ট লুকে যদি রিভিউ করতে হয় সেটাও কিন্তু আমাকে জানিও কিন্তু অবশ্যই, যেটা তোমাদের ডাউট আছে যে কীরকম হয়েছে, আমি
আমার রিভিউ দেখে তুমি ডিসাইড করবে যাবে কি না, তো সেটা অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট কিন্তু ভুলো না করতে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।